আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। রাজ্য সরকার গত আগস্ট মাসের বন্যায় ক্ষয়ক্ষতি মেটাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত ১৩ কোটি টাকা মঞ্জুর করেছে। এ নিয়ে মোট ২৫ কোটি টাকা মঞ্জুর করা হল। ক্ষতিগ্রস্ত এলাকায় রাজস্ব দপ্তরের মাধ্যমে অর্থ ব্যয় করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই দ্বারা তৈরি ভারত পোল পোর্টাল চালু করেছেন। তিনি বলেছেন, ভারত পোল আন্তর্জাতিক তদন্তকে নতুন যুগে নিয়ে যাবে। তিনি বলেন, এখন থেকে তদন্তকারী সংস্থাগুলো প্রয়োজনীয় তথ্য পেতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এটি মাদক পাচার, অস্ত্র চোরাচালান, সন্ত্রাস সংক্রান্ত অপরাধ এবং মানব পাচার সংক্রান্ত মামলা মোকাবেলায় সহায়তা করবে বলেও তিনি জানিয়েছেন। রাজ্য ক্যাডারের ৯ জন আধিকারিক আইএএস আধিকারিক হিসেবে উন্নীত হয়েছেন। এর মধ্যে ৭ জন টিসিএস থেকে আইএএস আধিকারিকে উন্নীত হলেন। ২ জন টিসিএস বহির্ভূত আধিকারিকও আইএএস আধিকারিকে উন্নীত হয়েছেন। তারা হলেন অজিত শুক্লদাস, মানিকলাল দাস, দেবানন্দ রিয়াং, অদিতি মজুমদার, সন্তোষ দাস, ধনবাবু রিয়াং, দশরথ দেববর্মা, মিহিরকান্তি গোপ এবং উপেন্দ্র জমাতিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্যসলীলা শ্রীবাস্তব জোর দিয়ে বলেছেন, হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি থেকে উদ্বেগের কোনো কারণ নেই। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্য সচিব দেশের শ্বাসকষ্টজনিত অসুস্থতার বর্তমান পরিস্থিতি এবং এই সংক্রান্ত ব্যবস্থাপনা সহ এই ভাইরাসের বর্তমান অবস্থা পর্যালোচনা করেছেন। তিনি রাজ্যগুলোকে ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা এবং গুরুতর শ্বাসযন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে নজরদারি জোরদার এবং পর্যালোচনা করার পরামর্শ দিয়েছেন। নির্বাচন কমিশন ৭০ সদস্যের দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। আগামী ৫ই ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হবে এবং ৮ই ফেব্রুয়ারি ভোট গণনা করা হবে। গতকাল নতুন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, এই নির্বাচনের জন্য ১০ই জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করা হবে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ই জানুয়ারি। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ শুরু হবে আগামী ১০ই জানুয়ারি থেকে শেষ হবে ৩১ জানুয়ারি বিকেল ৫টায়। পর্ষদের সচিব ড দুলাল দে এই খবর জানিয়েছেন। রাজ্যে পর্যটন বিকাশে পর্যটন ও বন দপ্তর যৌথভাবে নতুন কিছু পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সচিবালয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তিনি বলেন, বন ভিত্তিক পর্যটন আদিবাসী সম্প্রদায় এবং অনুন্নত জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সুবিধা তৈরি করতে পারে। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, পর্যটন সচিব উত্তম কুমার চাকমা, অধিকর্তা প্রশান্ত বাদল নেগি এবং বন দপ্তরের পিসিসিএফ রবীন্দ্র কুমার শ্যামল। কৈলাসহরের ভগিনী নিবেদিতা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গতকাল থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় সেবা প্রকল্প বা এনএসএসের বিশেষ শিবির। এর উদ্বোধন করেছেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দ মহারাজ। ৭ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে স্বাস্থ্য শিবির, বৃক্ষরোপণ, সাফাই অভিযান প্রভৃতি। কুমারঘাট প্রাইমারি কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটির ৬৫তম বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়। ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সভার সূচনা করেন। সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি এবং বিকশিত ভারত গঠনে সমবায়ের ভূমিকা নিয়ে আলোকপাত করেন তিনি। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল বাইখোরা কমিউনিটি হলে পুরস্কার বিতরণী এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ২০১৯-২০ সাল থেকে ২০২৩-২৪ সাল পর্যন্ত মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের প্রাইজ মানি এবং ট্রফি প্রদান করা হয়। এছাড়া পতিছড়ির উদীয়মান ক্রিকেটার মণিশঙ্কর মুড়া সিং এবং প্রাক্তন ক্রিকেটার সুকান্ত রিয়াংকে অনুষ্ঠানের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়েছে। আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।